এই বটিটা আজকে বানালাম। আগে আমার একটা বটি বানানো ছিল, সেটা অবশ্যই আমি মোল্ডেড ক্লে দিয়ে বানিয়েছিলাম অনেক দিন আগেই। আজকেরটা আমি সুপার ক্লে দিয়ে বানিয়েছি। কিভাবে বানালাম চলো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাবো। এখানে আমি 3 কালারের সুপার ক্লে নিয়েছি, হলুদ, ব্রাউন আর কালো। এই কালারগুলো আমার মিক্স করতে হতোই না যদি আমার ব্রাউন কালারটা ঠিকঠাক থাকতো। ঠিকঠাক নেই বলে কাঠের কালারটা তৈরি করব বলে এই 3টে কালারকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার কাঠের যে একটা ভেন্স বা আঁশ হয় সেইটা আনার জন্য আমি এখানে সামান্য সামান্য কালো দিয়ে একদম হালকা হাতে মিক্স করে নেব। তার ফলে এই ভেন্স বা আঁশটা তৈরি হবে। বেশি চেপে মিক্স করলে কিন্তু এটা হবে না। আগে যে আমি বটিটা তৈরি করেছিলাম ওটা তো মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করেছিলাম, তার জন্য ওটাকে একটু রং করতে হয়েছিল। এটা যেহেতু সুপার ক্লে দিয়ে তৈরি করছি, রং কিছু করব না, তাই একেবারেই সেইভাবেই তৈরি করে নিচ্ছি যাতে আর রং করতে না হয়। ধারগুলো একটা দেখো টেক্সচার আছে, আমি ওটাকে সমান করব না, মানে তেলা করব না, কারণ কাঠ তো পুরোপুরি তেলা হয় না, একটা টেক্সচার থাকে, ওটা থাক, ওইভাবেই রেখে দিলাম। এবার বটির ফালটা তৈরি করে নেব। তার জন্য কালো কালার ক্লে নিয়েছি। এবার এইভাবে আস্তে আস্তে একটা শেপ দিয়ে কেটে নেব। এখানে খুব ক্লেটা নরম ছিল তাই একটু অসুবিধা আমার হয়েছে। তোমরা যদি দেখো যে ক্লেটা ভীষণ নরম তাহলে একটু হাওয়ায় রেখে দিয়ে তারপর ভালো করে মেখে করো, তাহলে কিন্তু অতটা অসুবিধা হবে না। ওপরের দিকটা একটা ডিজাইন মতো করছি, যেমন পাখির ঠোঁটের মতো টাইপের একটা করে নিয়েছি। এবার তৈরি করে নিয়ে এখানে তো আর আঠার প্রয়োজন নেই, আস্তে আস্তে কাঠের অংশটার ওপর বসিয়ে দেব, তাহলেই কিন্তু মোটামুটি আমার বটি রেডি হয়ে গেল। এবার যে একটা মেটালিক লুক, মানে মেটালের যে কালারটা একটা হালকা শাইনিং ব্যাপারটা থাকে, সেটার জন্য আমি এখানে মেটালিক কালার ইউজ করব, মানে মেটালিক সিলভার কালার। সেটা নিয়েছি, খুব পাতলা করে পুরো ফালটার মধ্যে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু হাত দিয়ে ওটাকে ভালো করে মুছে নেব, তাহলে কি হবে, ধাতুর যে লুকটা ওখানে চলে আসবে। এবার যে অংশটা দিয়ে সবজি কাটাকুটি হয় সেই অংশটা যাতে দেখে মনে হয় খুব ধারালো, সেই অংশটা একটু ভালো করে এই মেটালিক সিলভার কালারটা দিয়ে দেব, তাতে কিন্তু পুরোপুরি বটির লুকটা চলে আসবে। তো এই ছিল সুপার ক্লে দিয়ে বটি বানানোর আইডিয়া। বটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আগের বটিটা বেশি ভালো ছিল না এখনের বটিটা বেশি ভালো হলো, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। এই নারকেল কুড়ুনিটা সুপার ক্লে দিয়ে কীভাবে বানিয়েছি চলো চটপট দেখে নিই। এইখানে যে নারকেলটা তোমরা দেখতে পাচ্ছ, মানে যেটা কুড়ে দেখাচ্ছি, এই নারকেলটাও কিন্তু আমি সুপার ক্লে দিয়েই বানিয়েছি, যার মেকিং ভিডিও আমার প্রোফাইলেই তোমরা পেয়ে যাবে। এখানে বলে রাখি, তোমরা ব্যাকে যা যা জিনিসগুলো দেখতে পাচ্ছ সেই জিনিসগুলোও কিন্তু সুপার ক্লে দিয়েই তৈরি, যেগুলো আমি অনেক আগেই বানিয়েছি। চাইলে গিয়ে আমার প্রোফাইলে চেক করে দেখে নিতে পারো। এক একটা সুপার ক্লে এক এক রকমের হয়, এক একটা এত সুন্দর হয়, মানে একদম প্যাকেট থেকে বার করলেই খুব সহজেই কাজ করা যায়। আবার এক একটা এতটাই নরম হয় যে কাজ করতে একটু তো অসুবিধা হয়ই। তোমরা অনেকে জিজ্ঞাসাও করছো, দিদি আমার ক্লেটা এত নরম আমি কিভাবে করব। তো তাদের জন্যই আমি আবারও বলছি, আগেও বলেছিলাম একবার, যে সুপার ক্লেটা প্যাকেট থেকে বার করে বেশ খানিকক্ষণ হাওয়ার মধ্যে রেখে দেবে, মানে নর্মাল টেম্পারেচারে রেখে দেবে। তারপর গিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়ে তারপর কাজ করবে, দেখবে খুব একটা অসুবিধে হবে না। যখন কিছুর ওপর রেখে কাজ করা হয় তারপরে যখন সেটাকে তুলতে যাওয়া হয় কিন্তু অনেক সময় ঘেঁটে যায়, সেই ক্ষেত্রে বলবো